শরীয়তপুর থেকে আসছি মানুষের আশা এবং আকাঙ্ক্ষার যেই কাঙ্ক্ষিত রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের আজকে আত্মপ্রকাশ হতে যাচ্ছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে এই রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা তরুণদের সমন্বয়ে যেই রাজনৈতিক দলকে আজকে গঠন করেছি কিংবা ভবিষ্যৎ বাংলাদেশের দিকে আমরা এগিয়ে যাচ্ছি, সেই রাজনৈতিক দল কথা বলবে মিছিলে এবং রাজপথে। আপনারা দেখেছেন জুলাই আগস্টে এই তরুণদের দলেই স্বৈরাচার ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতন ঘটিয়ে একটি নতুন বাংলাদেশের দ্বার উন্মোচন করেছে। আমরা দেখেছি যে আমাদের সমাজে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কর্মীরা কিভাবে মিছিলের বিরুদ্ধে রামদা নিয়ে বের হয়, কিভাবে মিছিলের বিরুদ্ধে হকি স্টিক নিয়ে বের হয়, কিভাবে মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করে। আমরা চাই নতুন বাংলাদেশে নতুন যেই রাজনৈতিক দল হবে সেটি মিছিলের জবাব মিছিলে দিবে, স্লোগানের জবাব স্লোগানে দিবে। তারা সহিংস হতে চায় না এবং বাংলাদেশে কোনো রাজনৈতিক দল সহিংসতা করুক কিংবা ফ্যাসিস্ট হয়ে উঠুক সেটি তারা চায় না। এবং আমরা চাই ভবিষ্যৎ বাংলাদেশে কোনো রাজনৈতিক দল যদি ফ্যাসিস্ট হয়ে ওঠার স্বপ্ন দেখে তাহলে জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ ছাত্রলীগের যে অবস্থা হয়েছিল ঠিক একই অবস্থা হবে তাদের। অবশ্যই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে বিভিন্ন জায়গায় আপনারা দেখছেন ইতিমধ্যে অনেকেই বিদেশে চিকিৎসার জন্য গেছে, বাংলাদেশের বিভিন্ন হসপিটালে তারা চিকিৎসাধীন আছে, অনেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং তাদের জন্য যেই পুনর্বাসনের ব্যবস্থা সরকার করেছে। এবং আমরা চাই ভবিষ্যৎ বাংলাদেশে আমাদের রাজনৈতিক দল যদি ক্ষমতায় যায় জনগণের ম্যান্ডেট নিয়ে এবং এই ভোটের ব্যালটে যদি আমরা বিপ্লব ঘটাইতে পারি তাহলে অবশ্যই আমরা ক্ষমতায় যাব এবং ক্ষমতায় গিয়ে জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে তাদের জন্য আমরা সুচিকিৎসার ব্যবস্থা করতে চাই। সাধারণ মানুষের জন্য আপাতত এইটুকুই বার্তা আমরা দিতে পারি যে আগে মত প্রকাশের স্বাধীনতা ছিল না, এখন মত প্রকাশের স্বাধীনতা আছে এবং আমাদের দল গঠন মাত্র হয়েছে, নির্বাচনের দিকে যাইতে আরও অনেক সময় লাগবে। সুতরাং ওই সময় পর্যন্ত আমাদের যে গঠনতন্ত্র রয়েছে, আমাদের যেই নির্বাচনী ইশতেহার রয়েছে সেগুলো ধীরে ধীরে আপনারা পাবেন। থ্যাংক ইউ।